হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের কৃষি বিভাগে নিয়োগ করা হচ্ছে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, নো এক্সাম, সম্পূর্ণ কিন্তু তোমরা এখানে ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশন পেয়ে যাবে এবং এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, প্লাস সিলেকশন প্রসেস যেটা থাকছে সেটা অত্যন্ত ফাস্ট প্রসেসে তোমাদের নিয়োগটা করা হবে। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তাই তোমরা এখানে প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি লেভেল অত্যন্ত ভালো রয়েছে, 30,000 টাকা থেকে 42,000 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তো আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা, কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস নেই, তো সেটা নিয়ে আলোচনা করার কিছু নেই। তো সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক, বেশি দেরি না করে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন প্লাস অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের এখানে কোথাও অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তোমরা ভেবো না যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে, সেটা কিন্তু নয়। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে যা যা ডিটেলস তোমাদেরকে বলা হয়েছে সেই ডিটেলস গুলো তোমরা ফিল আপ করে যেদিন তোমাদের ইন্টারভিউ সেদিন তোমাদের পৌঁছে যেতে হবে। ইন্টারভিউ কবে সেটাও বলে রাখি, এখানে ইন্টারভিউ থাকছে তোমাদের 20 মে 2025-এ তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং ইন্টারভিউ এর আগে তোমাদের কোথাও অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে না। কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে? তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটা জয়েন করে নেবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে। সবার প্রথমে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। তারপরে এখানে পোস্টের নামগুলো বলা হয়েছে বা স্কিমের নাম বলা হয়েছে। তারপরে এখানে দেখো কি কি ডিটেলস দিতে হবে। তোমাদের নাম দিয়ে দেবে, অবশ্যই ব্লক লেটারে দেবে, ফাদার অথবা হাজবেন্ডের নাম দেবে। তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি কি আছে দিয়ে দেবে। তোমাদের বয়স 20/5/2025 এই ডেটে কত আছে দিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমাদের যোগাযোগের অ্যাড্রেস কি আছে এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমাদের ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, যদি তোমাদের ল্যান্ডলাইন নাম্বার থাকে তো এসটিডি কোড দিতে বলেছে, ল্যান্ডলাইন নাম্বার এখানে কারোরই থাকে না। তো কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুটো অবশ্যই ঠিকঠাক দেবে, কেননা সমস্ত যোগাযোগ ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু করা হয়, তাই অবশ্যই এটা ঠিকঠাক দেবে, ভুল কিন্তু করবে না। এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে ক্লাস 12 রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে। এছাড়া অন্য কোনো যোগ্যতা থাকলে সেগুলো তোমরা দিয়ে দিতে পারো এবং তার ডিটেলস গুলো এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমাদের স্কুল নেম অথবা বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে, পাসিং ইয়ার দিয়ে দেবে, কি কি সাবজেক্ট ছিল, কত % মার্কস পেয়েছো এখানে তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিছু ডিটেলস এখানে তোমাদেরকে বলা হয়েছে, বলার পরে তোমরা কোনো জায়গার এমপ্লয় কিনা ইয়েস আর নো সেটা করে দেবে। হয়ে থাকলে তোমাদের এনওসি দিতে হবে, না হয়ে থাকলে দেওয়ার দরকার নেই। কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে তার ডিটেলস এখানে দিয়ে দিতে পারো। এখানে ডেট দেবে, প্লেস দেবে, এখানে তোমাদের সিগনেচার করবে, তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বাকি ডিটেলস কি কি বলা হয়েছে। তো দেখো, নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ICAR ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে, এগ্রিকালচার নলেজ ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং এখানে তোমাদেরকে নিয়োগটা করা হচ্ছে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে স্কিম বা তোমাদের এখানে স্কিম সম্বন্ধে বলা হয়েছে এবং এটা রয়েছে পজিশন নেম, তো বা পোস্টের নাম। তো ইয়াং প্রফেশনাল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে ইয়াং প্রফেশনাল 1, যেখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে, মানে অর্থাৎ তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো স্ট্রিম থেকে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ডিজাইরেবলের মধ্যে বলা হয়েছে তোমাদের নলেজ যদি থেকে থাকে সফটওয়্যার রিলেটেড অথবা অফিস ওয়ার্ক অথবা ডাটা অ্যানালিসিসের উপরে, তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে, আলাদা করে ওয়েটেজ দেওয়া হবে। এটা যদি নাও থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম হবে না। স্যালারি প্যাটার্ন দেখো, তোমাদেরকে বললাম 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা, কোনো ক্যাটাগরি বলা হয়নি,
তাই তোমরা ইউআর হও, এসসি, এসটি, ওবিসি যে কোনো ক্যাটাগরির হও না কেন এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে ইয়ং প্রফেশনাল 2, যেখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইনফরমেশন সায়েন্স অথবা এমসিএ অথবা ইকুইভ্যালেন্ট কোনো মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিজাইরেবলের মধ্যে বলা হয়েছে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকে কিসের ওপরে, ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড হ্যাভ নলেজ ইন ডাটা মিনিং টেকনিক্স এর উপরে, তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পাবে, না থাকলেও অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। স্যালারি প্যাটার্ন রয়েছে 42,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। টোটাল পোস্ট রয়েছে এখানে একটা ক্যাটাগরি এখানেও বলা হয়নি, এসসি হও, এসটি হও, ওবিসি হও, ইউআর ক্যাটাগরি হও, যে ক্যাটাগরি থেকে হও না কেন এখানে কিন্তু তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবে, ইন্টারভিউ তোমরা দিতে পারবে। এবার বাকি ডিটেলস কি কি বলা হয়েছে সেগুলো তোমাদেরকে বলে রাখি। ইনফরমেশনের মধ্যে প্রথমে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন বলা হয়েছে সেগুলো ফুলফিল করতে হবে, তবেই তারা ইন্টারভিউয়ে জয়েন হতে পারবে। তোমাদের এজ লিমিট বলে রাখি 21 থেকে 45 বছরের মধ্যে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে, এবং এসসি এসটি হয়ে থাকলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং ওমেন ক্যান্ডিডেট হলেও 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া এখানে দেখো আর একটা বিষয়, এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, যার টাইম পিরিয়ড এখানে বলে দেওয়া হয়নি, কিন্তু তোমাদের এখানে অনেকদিন ধরেই কিন্তু রিক্রুটমেন্টটা চলবে, কেননা এখানে কোনো কিন্তু টাইম পিরিয়ড বলা হয়নি। এবং ক্যান্ডিডেট কিন্তু কখনোই রেগুলার এমপ্লয় হিসেবে তাদেরকে ক্লেম করতে পারবে না, যেহেতু এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে বাকি টাইম পিরিয়ড গুলো বলা হয়েছে কখন তোমাদের ইন্টারভিউটা হবে। ইন্টারভিউয়ের টাইম থাকছে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে অবশ্যই তোমাদেরকে পৌঁছে যেতে হবে 20 মে 2025 এই তারিখে, এবং তোমাদের কিন্তু 10:30টার পরে ইন্টারভিউয়ের স্থানে অ্যালাউ করা হবে না, তাই অবশ্যই 10:30টার আগে তোমরা পৌঁছে যাবে। কোনো রকম টিএ দিয়ে তোমাদেরকে দেওয়া হবে না, যেটা ট্রাভেলিং অ্যালাউন্স, ডিআরএস অ্যালাউন্স এই ধরনের কোনো অ্যালাউন্স তোমাদেরকে দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচায় গিয়ে তোমাদেরকে ইন্টারভিউটা দিয়ে আসতে হবে। তো ইন্টারভিউয়ের সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, তো দেখো ইন্টারভিউয়ের সময় বলা হয়েছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, যেমন কি এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যার মধ্যে 12 থেকে শুরু করে যা যা আছে সমস্তটাই দিয়ে দেবে, এবং এছাড়া কোনো আদার্স সাপোর্টিভ এডুকেশনাল কোয়ালিফিকেশন বা যে কোনো যদি ডকুমেন্টস থাকে সেগুলো নিয়ে নেবে, অরিজিনাল নেবে। প্লাস এখানে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে, প্লাস যেই বায়োডাটাটা নিচে দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে দেখালাম সেই বায়োডাটাটা নিয়ে নিতে হবে। টোটাল তোমাদের এখানে 3 রকমের ডকুমেন্টস নিতে হচ্ছে, অরিজিনাল, জেরক্স এবং বায়োডাটা নিতে হচ্ছে, এবং যা যা তোমাদের ডকুমেন্টস আছে সমস্তগুলো কিন্তু এখানে তোমাদেরকে নিয়ে নিতে হবে। তো ইন্টারভিউটা কোথায় হবে এবং এদের প্রজেক্টের নাম কি কি আছে সেটা এখানে তোমাদেরকে বলে রাখি। তো দেখো এদের প্রজেক্টের নাম এটা রয়েছে, এখান থেকে শুরু করে এই যে এত দূর রয়েছে 2.0 এত রয়েছে, এতটা রয়েছে এদের প্রজেক্টের নাম। এবং ইন্টারভিউটা তোমাদের এখানে হবে দেখো এগ্রিকালচার নলেজ ম্যানেজমেন্ট ইউনিট ICAR, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ICAR, নিউ দিল্লি 11/00/12। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউটা হবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে, কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে, এবং ভিডিওটাকে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।